নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমি সৌমিতা, সৌমিচল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করছি ভগবানের দর্শন দিয়ে। বেলা এখন প্রায় ওই 11টা মতো বাজে। স্নান টান সেরে এখন চলে এসেছি ভগবানের সেবা করতে। প্রথমেই আমার 3টে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। যদিও এই 3টে গোপালই আমার নয়, আমার ছোট্ট গোপাল একটাই। আর এই দুটো যে গোপাল রয়েছে এটা কিন্তু মায়ের। যেহেতু মা আবারও তো বাড়িতে নেই, আর আমি কিন্তু আমার গোপালকে এখানে এলেও নিয়ে আসি, আবার বাড়ি যাওয়ার সময়ও নিয়ে যাই। তো যাই হোক, এই যে দেখো আমার গোপালের স্নান হয়ে গেছে সুন্দরভাবে। এখন এই যে জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করব। তো চলো পুজোটা চটপট করে সেরে নিই। বলতে বলতে অনেকটাও বেলা হয়ে গেছে, ওদিকে আমার গোপালের কিন্তু এখনও স্নান হয়নি। তো চলো তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর চলো ঠাকুরের দর্শন করে ব্লগটা আজকে স্টার্ট করছি। স্নান কমপ্লিট হয়ে দাঁড়াও দেখি। ডোডোর স্নান একদম কমপ্লিট তো স্নান করেছো? দুদিন ওই বাথটবে বসে স্নান করছিল, ঠান্ডা লেগে গেছে। আজকে আর বসাইনি, আজকে এমনি বালতি জলে স্নান করেছো। চলো দেখি মাথা মুছিয়ে দিই। এখন 12টা বাজে, বাবুর স্নান ফান হলো, এরপরে খাওয়াবে। কি দেখে খাই? ভীম দেখে খাবি? ছোটা ভীম দেখে দেখে খাবে, তাই তো? ছোটা ভীম তো ভালো লাগে। হ্যাঁ টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। দেখি একটু সাজুগুজু করিয়ে দেই। হ্যাঁ, চুলটা চিরুনি করে দিই। আবার বদমাইশি করে না, দেখি ভালো করে চুলটা চিরুনি করে দিই, সুন্দর লাগবে, তাই না? এই যে লেগেছে, দেখি পাগলু। দাও দেখি টুক। দাদা ঠিক করবি নাকি? দাদাকে ঠিক করে তো দেখি। ঠিক পরাতে বাবুর যত কষ্ট, দেখি আধাই পেন্সিলের এটাকে তো ভেঙে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। বাট ওর জন্য হাতে নিয়ে পড়াতে হয়, না কি সুন্দর ছিল জিনিসটা। পুরো একা একা পরে পুরো অবস্থা যেন খারাপ করে দিই। এটা কি করেছিস? এবার আয় দাদাকে পরিয়ে দি। দাদাকে রাখো, এসো এসো পরিয়ে দেবো, এসো। ঠিক ঠিক কি কি হয় পড়াবে? ঠিক পড়াবে। তো চলো, দোলসোনা একদম রেডি, স্নান ফান করে বাবু মশাই হয়ে গেছে। দাঁড়াও ঠিক করে, বাবু মশাই হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবে তো? চিরুনটা কোথায় রাখলে? চল সবাইকে বলো টাটা, এখনই খেয়ে নি। হ্যাঁ, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা। এখন আমরা সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে। বলতে বলতে বেলা অনেকটাই হয়ে গেল। ওদিকে সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর ও আজকাল খাওয়ার সময় ওকে একটু কার্টুন চালিয়ে দিলে ভীম দেখতে দেখতে খেয়ে নেয়, তাহলে ওই ফোনের জেদটাও করে না। যাই হোক, এখন আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর জামাইবাবু আজকে দই এনেছিল, তো ওটা নিয়েই বসে গেছে। দেখতে পাচ্ছ একদম ভাঁড় নিয়ে বসে গেছে। তো ওকে ওই ভাঁড় দিয়ে আমরা এখন ওদিকে খাওয়া দাওয়া করছিলাম। আজকের মেনুতে ওই টুকটাক মাছের ঝোল তরকারি ওই সবই ছিল। আসলে ব্লগটা অনেক দিন হয়ে গেছে, তো কী কী ছিল না ছিল মনেই নেই। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তার সঙ্গে সঙ্গে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো এখন রেডি হয়েছি। এখন বাজে প্রায় 7টা মতো। একটু মার্কেটের দিকে যাবো। আর আমাদের এখানে যে রামকৃষ্ণ মঠ রয়েছে, বাসন্তী পুজো হচ্ছে, তো ওখানে আজকে তো সপ্তমী, কাল অষ্টমী। তো ওখানে আজকে রয়েছে পুতুল নাচ। তো দিদির ছেলে আড়ি করছিল যাবে, তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি, তার সঙ্গে একটু মার্কেটও ঘুরতে যাব।
তাই যেন দেখো এই চাটা খেয়ে এখন রেডি হয়েছি। তো চলো বেরোই, বাচ্চাগুলো সবাই একদম রেডি। তো চলো গিয়ে ওখানে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। জানো তো আমার বাবার বাড়ি থেকেই রামকৃষ্ণ মঠটা একদম কাছে, ওই পায়ে হেঁটে 2 মিনিট মতো সময় লাগে। মাঝে মাঝে কখনো আসি বিকেলের দিকটা ঘুরতে, কিন্তু রোজ আসার আর সময় হয় না। কিন্তু ওই মঠে এলে বেশ ভালোও লাগে চারপাশটা ঘুরতে। আর আজকে এখানে এসে এত সুন্দর লাগলো, মনে হচ্ছে যেন সেই কালী পুজোর সময় খুব সুন্দর করে সাজায় না লাইট দিয়ে, সেই রকম ফিল হচ্ছিল। বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। ওদিকে অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে অনুষ্ঠানটা একটু দেখিয়ে নিয়ে আসি। তুমি দেখিয়ে দেবে কোথায় খুলল চলুন স্বামী চলুন, আমি ভূত হয়ে হিংসার কামড় দিতে ভুলব না। দেখে নিবি মাগি, তবে তো আমার নাম লা আমাদের এখানে মঠে মা অন্নপূর্ণার পুজো হয়, মানে বাসন্তী পুজোর অষ্টমী তিথিটাই পালন করা হয়। তার জন্য এখন থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। এখনও কিন্তু মায়ের সাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, সবাই মিলে তাই আয়োজন চলছে মায়ের সাজের জন্য। আর সত্যি বলতে মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, দেখেই মনটা জুড়ে গেল। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে মায়ের দর্শন করলাম। এই যে দেখো এখন মাকে সাজানোর মানে প্রস্তুতি চলছে। আর জানো তো কালকে যেহেতু অন্নপূর্ণা পুজো, এখানে কিন্তু হাজার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা থাকে। সেই অনেক আগে থেকেই এখানে খাওয়ার ব্যবস্থা হয়। প্রথম ছোটোবেলায় যখন যেতাম এখানে বসিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়াতো। এখন যদিও অন্নপ্রসাদ খাওয়ায়। কালকে ইচ্ছে আছে আসার, কিন্তু জানি না আসতে পারবো কি না। যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে অনেক মানুষ খাওয়া দাওয়া করে তো, প্রচণ্ড গরম, তার উপরে লাইন দিয়েও দাঁড়াতে হয়। যাই হোক, তারপরে ওখান থেকে চলে এসেছিলাম একটু মার্কেটে। ওখানে তো অনুষ্ঠান চলছে, তার উপরে প্রচণ্ড গরম আর বসারও জায়গাও নেই, সেই জন্য চলে এসেছিলাম মার্কেটে। টুকটাক কেনাকাটা ছিল। আর এখানে একটা মলে এসেছিলাম কী কী অফার দিচ্ছে না দিচ্ছে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে কয়েকটা জিনিস কিনে চলে এসেছিলাম বাড়ি। আর আসার সময় ওরা বিরিয়ানি এনেছিল 1 প্লেট, ওটা নিয়েই বসে গেছে ওরা খেতে। তো চলো, ওরা তো ওদিকে খাওয়া দাওয়া করছে, ওদিকে তোমাদেরকে দেখাই সেলে কী কী কেনাকাটা করেছি আমি। তো চলে এসেছি মার্কেট থেকে, এখন প্রায় 8:30 মতো বাজে। তো ওখানে তো নিচে দেখতে পেলে ওরা বিরিয়ানি খাচ্ছিল। তো এখন দেখাই কি কি কিনেছি। সেরকম বেশি কিছুই কেনাকাটি করিনি, আমার জন্য সেরকম কিছুই নয়, মেনলি শোনার জন্যই কয়েকটা জামা কাপড় নিয়েছিলাম গরমের জন্য। ফার্স্ট দেখাই পয়লা বৈশাখের জন্য ওর একটা জামা নিয়েছিলাম। তো এই যে সুতির যে জামাগুলো হয় না, আমি চাইছিলাম এইরকম পুরোটা সাদা হবে, একটা পরানোর খুব ইচ্ছে, কিন্তু সাদা পেলাম না, তাই এটা নিলাম। একটা ও পরে লাল রঙের দিদি একবার দিয়েছিল, তো সেই রকমই এটা একটা নিলাম। তার সঙ্গে এই যে প্যান্ট সেট, তো এইটা একটা ওরই শপিং হয়, যেটা মানে বেরোলেই হাতের চোখে বাচ্চাদের জিনিসগুলোই পরে। এই যে একটা টি শার্ট গরমে পাতলা পরার জন্য, তো এটা একটা। আর যদিও ঠান্ডা চলে গেছে, কিন্তু এই প্যান্টটা খুব ভালো লাগছিল, তো নিয়ে নিলাম এটাও একটা। আর এটা একটা প্যান্ট জিন্সের ওপরে, কিন্তু খুবই পাতলা, গরমের জন্য খুবই ভালো। তো বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে না না নিয়ে থাকতেই পারি না। তার উপরে মেয়েদের জিনিসগুলো তো আরও সুন্দর লাগে। তো যাই হোক, এটা সব থেকে ভালো দেখো এই চেনের সিস্টেমটা কি সুন্দর রাউন্ড শেপ। যাই হোক, এটাই শোনার জন্য নিয়েছি। আর ওর জন্য একটা জুতো নিয়েছি। পুরো মার্কেটে সেরকম ভিডিও করতে পারিনি, তো এই যে একটা বুট নিয়েছি ওর জন্য। তো এই যে দেখো, তো গেছিলাম সেলে ওখানে, তো এই জুতোটা বেশ ভালো লাগছে, বেশ নরমও আছে জুতোটা, তো ভালো লাগলো তাই এটা নিয়ে নিয়েছি। আর আরও একটা জুতো নিয়েছিলাম কিটো, ওটা আগেই নিয়েছি, সেলেই নিয়েছিলাম, মানে রাবিউ করার জন্য। তো এটা হলো সোনার মোটামুটি শপিং। আগেই মানে এর আগেও টুকটাক কিছু ছিল, ওগুলো আর দেখালাম না। আর আমি নিয়েছি গরমের জন্য একটা নাইটি, এই যে দেখো। তো এটা সেরকম খুব দামি নয়, সিম্পল ঘরে পরার জন্য ভালো তো রয়েছে, কিন্তু ঘরের আবিউজের জন্য একটা মানে ওগুলো পুরনো পুরনো হয়ে গেছে, তাই একটা নিলাম। আর কিছু সেভাবে ভালোই লাগছে না। আর নাইটিগুলোর দাম এখানে যা চড়া, আমাদের এখানে বাজারে কিন্তু সেভাবে আমরা নাইটি কিনি না, তো এত দাম নেয়, তো সেই জন্য নেওয়াই হয় না। আর তোমাদের দাদাভাইয়ের জন্য যেহেতু ও তো এখানে নেই, তাই ওর জন্য তো কিছু একটা নিতেই হয়। তো সেলেই এই জুতোগুলো দিচ্ছিল, তো এই যে দেখো,
তো চটিও নয় আর খুব ভালো জুতো নয়, রাব ইউজও হবে, বাইরে পরার জন্যও ভালো। তো ভালো লাগছিল, ওকেও দেখালাম, বললো ভালো লাগছে, তাই ওর জন্য একটা নিয়ে নিয়েছি। আমাদের জন্য সবার শপিং করবো, ও নেই বলে ওর জন্য কি কিনবো না, তো তার জন্য ওর জন্য একটা নিয়ে নিয়েছি। তো এই হলো মোটামুটি শপিং। আমি সেরকম কিছুই কিনিনি, কিছু কেনার মতো নেই। তো চলো যাই হোক, এই মোটামুটি হলো শপিং। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা সবাইকে।